রোজা রেখে জান্নাত পেয়েছেন, একটি জান্নাত বরাদ্দ, ওখান থেকে যেতে পারবেন না। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েম করতে দিয়ে শহীদ হয়ে যে জান্নাত পেয়েছেন, সে জান্নাত একটা না, গোটা জান্নাত আপনার জন্য বরাদ্দ। চিল্লাই বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। মৃত্যুর মতন একটা বড় নিয়ামত তুমি আমার দান করেছো, আল্লাহু আকবার বলেন। সেই মৃত্যুটা হতে হবে শহীদি মৃত্যু, ঠিক না? মুসা বলছে আল্লাহ তুমি তো বলেছো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার রোজা সব কার জন্য? আর কার জন্য? তুমি তো বলেছো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহু আকবার বলেন। আলেমরা জানেন যায়িকাতুন মানে মজা, মৃত্যুর মজা চাখো, আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। কাজে মৃত্যুটা যে একটু মজা, এই জন্য এটাকে আমি বড় নিয়ামত বলেছি, চিল্লাই বলে আল্লাহু আকবার। কাজে যারা মুমিন, যারা আল্লাহ প্রেমিক, আল্লাহর সঙ্গে দিদারের জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য তারা মৃত্যুটাকে মজা মনে করে, এই জন্য হাসি মুখে ফাঁসির মঞ্চে চলে যায়, বাতিলের কাছে মাথা নত করে না, ঠিক না? অসম্ভব আপনার আমার মতো মানুষ হাসি মুখে মৃত্যুকে বরণ করে নেওয়া। কিন্তু যারা ইমানদার, আল্লাহর জমিনে জিহাদে যারা অংশগ্রহণ করেছে, তারা হাসি মুখে ফাঁসির মঞ্চে চলে যায়, বাতিলের কাছে মাথা নত করে না। এই দুই চোখে দেখার পরেও যদি বিশ্বাস না করেন তো করবোটা কি? বাংলার জমিনে তো আমরা দেখছি, অতীতের ইতিহাস ভুলে গেলাম, ঠিক কিনা? কথা বলেন না কেন? ইসলামী আন্দোলনের নেতারা সারা জীবন তারা নির্যাতিত নিষ্পেষিত হয়েছে, বাতিলের কাছে, স্বৈরাচারের কাছে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে বিনা বিচারে, অন্যায় করে, কিন্তু তারা কোনোদিন বাতিলের কাছে মাথা নত করে নাই, ঠিক না? তাহলে এই মৃত্যুটা যদি তাদের কাছে রহমত না হবে, বরকত না হবে, তাহলে কি করে হাসি মুখে গেল? কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের মৃত্যুর কথা আলাদা, আমাদের মৃত্যুর কথা আলাদা। একটু ব্যস্ত হয়ে পড়েছেন ভাই আমার, আমি ওদিকে যাব না, এবার সরাসরি সূরার কাছে চলে আসছে, আয়াতের কাছে আসছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার ভাইজান, লামে তাকিদ, কদে তাকিদ, শব্দগত তাকিদ, তিনটে তাকিদ ব্যবহার করে আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই অনুকরণীয়, অনুসরণীয় আদর্শ হলো আমার নবীর আদর্শ। চিল্লাই বলে মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা, আরো জোরে। আদর্শ মানব কার? কথা ঠিক আছে, অন্য কোন মানুষের আদর্শ মানলে কোরআনের আয়াত অস্বীকার হইয়ে এক কথা কয় না। একটা আয়াত অস্বীকার করে কি আপনি জান্নাতে যেতে পারবেন? গোটা বিশ্বের মুসলমান মুমিনদের ফতোয়া, যারা কোরআনের একটি আয়াত দূরের কথা, একটি ওয়ার্ড কে যারা অস্বীকার করবে, তারা মুসলিম থাকতে পারবে না, সঙ্গে সঙ্গে কাফেরে পরিণত হবে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শ নেতা বাদ দিয়া স্বৈরাচারের আদর্শে নেতা যারা আছে তাদের যদি সমর্থন করো, কোরআনের একখানা আয়াত অস্বীকার হয়ে যাবে। ফরজ অস্বীকার হওয়ার কারণে আনতাহাবাতা আমালাকুম, সব আমল আল্লাহ নষ্ট করে আপনাকে কাফেরে পরিণত করে দিবেন কে? কি আশ্চর্য! এই সামান্য কাজের জন্য আমাদের ঈমান হারা হয়ে যাচ্ছে, সামান্য, কিন্তু টের পাচ্ছি না। আমি সেই সংশোধনী বিলটা দেওয়ার জন্য এসেছি। অসুবিধা হচ্ছে না তো ভাই? এটা হলো সরল অনুবাদ, এর বাস্তবমুখী অনুবাদ এবার একটু করব, একটু শুনিয়ে মারেন। রাজি আছেন তো ভাই? ওইটুকু দিয়ে আমি চলে যাব। আমার ভাইজান, আমার দেশে যখন রবিউল আউয়াল আসে,
মসজিদে মসজিদে হিড়িক পড়ে যায়, দেশে দেশে হিড়িক পড়ে যায়, সেমিনার সিম্পোজিয়াম, আল্লাহর নবীর সিরাত মাহফিল, ঈদ মিলাদুন নবী মাহফিল। মসজিদে মসজিদে জিলাপি খাইয়ে শেষ করি। আমি জিলাপি খাওয়ার ইনকার করছি না, সিরাতুন নবী পালন করুন আর ঈদ মিলাদুন নবী পালন করুন, আমি সেখানেও ইনকার করছি না। কিন্তু যেই না রবিউল আউয়াল মাস চলে যায় আর নবীর কথা আমাদের মনে থাকে না। কথা কয় না কেন? তাহলে বোঝা গেল নবীর জীবনী যত যত ব্যাখ্যা করতে পারি নাই, আজকে যত যত হবে ইনশা ইনশা একটুখানি সময় দিলি ইনশা। তাই তো কবু বড় দুঃখ করে বলছে কি, রবিউল আউয়াল তোমার নামে গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যায়, ঠিক না? রবিউল আউয়াল তোমার নামে গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যায়। তোমার নামে দুরুদ পড়ি, তোমার নামে গড়া গড়ি, মুখে বলি ভালোবাসি, মুখে বলি ভালোবাসি, অন্তরেতে নাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যায়, ঠিক না? বলো আমাদের ভুললে আর চলবে? সবাইকে স্মরণ করতে রাজি আছি। তাহলে সেই রসুল বলেছেন শেষ জমানায় হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ বাঁধবে, এটা হচ্ছে গাজওয়ায়ে হিন্দ। গাজওয়ায়ে হিন্দে যারা মুসলমানের পক্ষে থাকবে সবগুলো জান্নাতি, যদি হিন্দু থাকে, অমুসলিমও যদি মুসলমানের পক্ষে থাকে, সেটাও কি আর টুপিওয়ালা দাড়িওয়ালা খতিব মুফতি মুহাদ্দিস হিন্দুস্তানের পক্ষে যদি থাকে, ওটা হলো জাহান্নামী। শুরু হয়ে গেছে, কিন্তু কথা কয় না কেন? আমার ভাইজান একটুখানি না বললো নয়, ঠিক কিনা? অসুবিধা আছে নাকি ভাই?